নাটকটি আমার আঞ্চলিক ভাষায় লেখা নাটক ফুলমণি। ফুলমণির মা কাঠ কুড়োতে কুড়োতে মঞ্চে প্রবেশ। ফুলমণি, এ ফুলমণি, তুই কোথায় রে বেটি? তোকে তোকে দেখতে পাচ্ছি না কেন রে? ফুলমণি, এদিকটা আছি মাই, জঙ্গলের বুদা গিলাই ঢুকবি নাই, সাপ টাপ থাকবে। বর্ষায় বুদা গিলা দমে বড় হয়ে গেছে। এই জঙ্গলটা আছে বলেই তো আমাদের এখানকার লোকেরা খাতেটা পাচ্ছে। শাল পাতা, কেন্দু পাতা আর কাঠটা বিক্রি করেই তো আমাদের এই দুমা বেটির পেটটা চলে। কিন্তু কার আছে তো বলতেছিল এই জঙ্গলের অধিকারটা আমাদের নাই থাকবে, জঙ্গল থেকে আমাদেরকে খেদাই দিবে। জঙ্গলে না ঢুকতে দিলে ফুলমণিকে নিয়ে এখন কোথায় যে যায়। কাঠ নিয়ে ফুলমণির মঞ্চে প্রবেশ। মায় মায়, দেখ দেখ কত কাঠ নিয়ে এসছি। থাক থাক, আর তোকে কাঠ দেখাতে হবে গেলাই। তোকে তোকে কতবার বারণ করিস না জঙ্গলে কাঠ কুড়োবার সময় আমার কাছে কাছে থাকবি, দূরের দিকে যাবি গেলাই। শুনেছিস শুনেছিস সে কথা? আমাকে নিয়ে এত ভয় করিস কেন মাই? ভয় করবো না তো যদি কিছুটা হয়? আমার আমার কিছু হবে না মাই। সেই জঙ্গলটাতে সেই ছোট থেকেই তোর সাথে আসছি। জঙ্গলে আস্তে আস্তে এই জঙ্গলের পাখি, ফুল, সাপ, শেয়াল, কুড়ে সবাই ফুলমণিকে চেনে। ওরা ফুলমণির কোনো ক্ষতি করবে নাই। আচ্ছা মাই, একটা কথা বলবো। কি কথা বল? জানিস মাই, জানিস মাই, আমরা যখন জঙ্গলে কাঠ কাটতে আসি তখন দেখি কত ছিলামিয়া কাঁধে ব্যাগ লিয়া স্কুলে যাচ্ছে। আমাকে ওদের মতো স্কুলটা যেতে ইচ্ছে করে মাই। মাই, আমাকে স্কুলটাতে দিবি মা? লেখাপড়াটা আমাদের জন্য লয় রে ফুলমণি, ওটা ওটা বড় লোকদের ব্যাপার। হাতের গতর খাটা ছাড়া কোনো গতি নাই। আমি অত শত বুঝিলাই, আমাকে তুই স্কুলটাতে ভর্তি করবে কি নাই বল? তোর তোর পড়াশোনার খুব ইচ্ছা না রে ফুলমণি? হ্যাঁ মাই, ঠিক আছে, এতই যখন তোর পড়ার ইচ্ছা, কালকে তোকে নিয়ে যাব মাস্টার মশাইয়ের কাছে। দ্বিতীয় দৃশ্য। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, বাড়িতে আছো? কে? ও টগর, কি খবর সকাল সকাল মেয়েকে নিয়ে? হ্যাঁ, আর বলবেন না মাস্টার মশাই, বেটি আমার খুব জেদ ধরেছে স্কুলে পড়বে। বাহ, এ তো বেশ ভালো খবর, কিন্তু মুশকিল হলো গিয়ে তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরো প্রায় 6 কিলোমিটার। তারপর ওকে দুটো জঙ্গল পেরিয়ে স্কুলে আসতে হবে। এতটা পথ পেরিয়ে ও একা মেয়ে স্কুলে আসতে পারবে তো? কি করবো মাস্টার মশাই, আমাদের কাছে পিঠে কোনো স্কুল নাই। ছেলেমেয়েদের স্কুলে পড়াতে হলে এই স্কুলটাতেই ভর্তি করতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কি রে, তুই স্কুল আসতে পারবি তো? আমাকে স্কুলটাতে ভর্তি করেলে আমি ঠিক স্কুলে চলে আসবো। বেশ, তাতে তো কোনো কথাই থাকলো না। তুই কাল থেকে স্কুলে চলে আয়, কেমন? ফুলমণি, প্রণাম কর প্রণাম কর। থাক থাক ফুলমণি, তাহলে আসছি মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, আসুন মাস্টার মশাই। সত্যি এখানকার এই সহজ সরল মানুষ
আমাকে বড়ই মুক্ত করে। চারিদিকে শাল পলাশের জঙ্গল, আর ওই যে দূরে অযোধ্যা পাহাড়, যেখান থেকে পূর্ণিমার চাঁদ দেখার মজাই আলাদা। প্রকৃতির এই টানেই তো আমার এখানে থেকে যাওয়া। বাড়ি তো আমার হাবড়ার বাণীপুরে, কিন্তু শিক্ষকতার চাকরিটা পেয়েছিলাম এখানে। তারপরে এখানকার ছাত্রছাত্রীর ও মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শাল পলাশের টানে এখানেই পাকাপাকি ভাবে থেকে গেল। নমস্কার।